তিরোধানের কয়েকদিন আগে সিদ্ধপুরুষ বামাক্ষেপার মনের ভাব আরও বেশি উদার হয়েছিল। তিনি তার ভক্তদের মধুর সম্ভাষণ করতেন। তার এরকম নম্রতা আর কেউ কখনো দেখেননি। পদে পদে ত্রুটি স্বীকার করতেন। একজন না একজন ভক্ত বা পাণ্ডা তার আজ্ঞা পালনের জন্য কাছে কাছেই থাকত। এতে খেপা বড়ই বিরক্ত হয়ে বলতেন, তো শালারা যে এখন বড় নেটিপেটি হয়েছিস দেখা যাচ্ছে। পাগলের সঙ্গে এত ঘনিষ্ঠতা করা ভালো হচ্ছে না। তোদের কি বউ ছেলে বাড়িঘর প্রেম নেই? যা না, নিজের কাজ করগে যা। পাষাণের কাছে এত প্রেম ভালো নয়। আচ্ছা, তোরা কি ভেবেছিস তোরা আমার সঙ্গে থেকে থেকে আমাকে আটকাবি? যেদিন এইসব কথা হচ্ছিল সেদিন একজন অন্তরঙ্গ ভক্ত বামাক্ষেপার কাছে কাছেই ছিলেন। সহসা তার মুখে এমন নির্মম কথা শুনে ভক্তটির প্রাণ কেঁপে উঠল। তিনি বললেন, বাবা, এ কি বলছেন? তাহলে আমাদের উপায় কি হবে? বামাক্ষেপা বললেন, বাবা, উপায় মায়ের পায়ে। যা করবার তিনি করবেন। একটা উপায় তিনি করবেনই করবেন। আমাকে আর তিনি রাখবেন না। এ কথা আজ 2-3 দিন আগেই হয়ে গেছে। তুই যেন এ কথা কাউকে বলিস না। তোকে খুব ভালোবাসি বলেই বলে ফেললুম। ভক্তটি কারো কাছে কোনো কথা বললেন না। তিনি সর্বদাই বামাক্ষেপার কাছে কাছেই রইলেন। একদিন বামাক্ষেপা নাট মন্দিরে মায়ের মূর্তির দিকে উজ্জ্বল নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখে পলক পর্যন্ত পড়ছে না। এমন সময় দুজন ভক্ত সেখানে এসে তাকে প্রণাম করলেন। বামাক্ষেপার দৃষ্টি তখন মাতৃমুখে লীন হয়েছিল। বুকে দরবিগলিত ধারা বইছে। অন্য সময় হলে বামা, এসো বাবা এসো, এই বলে সাদর সম্ভাষণ করতেন। কারণ এই ভক্ত দুটি তার অতি প্রিয় পাত্র, গায়ক হিসেবেও ভালো। বামাক্ষেপা এদের গান শুনলে আরও ক্ষেপে যান। প্রেম উন্মত্ত হয়ে তার নাচার ধুম পড়ে যায়। কিন্তু আজ তার কিছুই হলো না। গায়ক দুটি বামাক্ষেপার ভাব দেখে আর কোনো কথা বললেন না। তার কাছ থেকে সরে বসলেন। তার তন্ময়তা দেখে তাঁদেরও প্রাণ গলে গেল। তার আদেশে মনে প্রাণে হোক বা নাই হোক জপে বসলেন। মন একটু সরস হলে কণ্ঠ থেকে তাদের গান বেরিয়ে এলো। বামাক্ষেপা তখন সমাধি প্রাপ্তির জন্য প্রস্তুত হচ্ছিলেন। প্রাণ পাখি উড়ু উড়ু করে যেন সেই প্রেম মধুভরা অমৃতময় মাতৃচরণ পদ্মে বসবার জন্য ব্যস্ত হচ্ছিল। এমন সময় কানের ভেতর দিয়ে মরমে ছুঁয়ে গেল, তোমারই কারণে তবে অন্বেষণে প্রাণ কোথা যেতে চায়। যেতে চাইছে, আর যে রাখতে পারা যায় না। বহুদিন মেশামেশি হয়নি, তাই আজ একেবারে ভাব তরঙ্গে তলিয়ে গেলেন। বামাক্ষেপা গান খুবই ভালোবাসতেন। তাই বলে গায়ক দুটি এইভাবে তাকে চৈতন্য জাগাবার জন্যে গান গেয়েছিলেন। কিন্তু তারা যা ভেবেছিলেন তা হলো না। বরং আজকের সমাধি অত্যন্ত গভীর, বহুক্ষণ স্থায়ী হলো। যখন সমাধি ভাঙল তখন বেলা গড়িয়ে গেছে। তখন ভোগের সময়। বামাক্ষেপা ভক্তদের সঙ্গে নিজের আসনে বসলেন। তিনি নামমাত্র ভোগ গ্রহণ করার পর ভক্তরা অমৃতসম ভোগ প্রসাদ পেয়ে ধন্য হল। আহারের পর বিশ্রাম। কিছুক্ষণ সকলে বিশ্রাম করতে লাগলেন। বামাক্ষেপা বললেন, বাবারা, আজ কেবল আনন্দ করো, কেবল ভগবানের নাম করো। আজ অন্য কথা তুলে মাথা গরম করো না। কাজ নেই, আমার ওসব আর ভালো লাগছে না। প্রথম শিষ্যটি বললেন, বাবা, আপনার সব জানা হয়ে গেছে, তাই ভালো লাগছে না। আমাদের যে কিছুই জানা নেই, তাই না জেনে নিলে শান্তি পাচ্ছি না। বামাক্ষেপা বললেন, বাবা, নিজে একটু ভালো করে খাট না, তাহলেই আস্তে আস্তে নিজেই সব বুঝতে পারবি, সব সন্দেহ দূর হয়ে যাবে। ভক্তটি বলল, বাবা, খাটলেই যদি হতো তাহলে কত লোকেই তো খেটে খেটে হাড় কালি করে ফেললে, সংসার ত্যাগ করে বনবাসী হলো। কিন্তু কই, তাদের তো কিছুই হলো না। মা মুখ তুলে না চাইলে কারো কিছু করবার উপায়ও তো নেই। বামাক্ষেপা বললেন, সে কথা ঠিকই তো,
তবে মা মুখ তুলে চাইবার মতো তো কিছু করা চাই। শুধু বসে বসে দিন কাটালে আর তো চলে না। সাধনার জন্যে প্রাণপাত করা চাই, ডাকার মতো ডাকতে পারা চাই, তবে তো মায়ের সাড়া পাবি। তুচ্ছ সংসারের জন্য কত কি করছিস, স্ত্রী পুত্রের ভরণ পোষণের জন্য অহরাত্র নাস্তানাবুদ হয়ে যাচ্ছিস। আর তাকে পাবার জন্য, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধ্য বিশ্বেশ্বরীকে পাবার জন্য কি করেছিস বল দেখি? তার দয়ার অধিকারী হবি কি করে? জগতে আসছিস আর যাচ্ছিস। জগতে উৎপত্তি থেকে লয় অবধি কয়টা লোক মায়ের চিন্তা করে, তাকে পাবার জন্য কেঁদে কেটে অস্থির হয়? কেবল বউ ছেলের সুখের জন্যেই তো কান্নাকাটি। তোরা কি জানিস না এ জগৎ মায়াময়, অসারের সুখ স্বাচ্ছন্দ্য? ভক্তটি বললেন, হ্যাঁ বাবা, ঠিক বলেছেন। আমরা কেবল ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চাই। জগতে এসে আমাদের কাণ্ডকারখানা এমনিই ভীষণ। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।